কে রে ভাই চিন্টু, আমরা এই টেনশনে টেনশনে মরে যাচ্ছি, আর তোর মুখে এত হাসি কেন? টেনশন কিসের? আমি এমনিও পারবো না, অমনিও পারবো না, তাই আর টেনশন করে কোনো লাভ নাই। ভাই ঘন্টে, আমাকেও মনে হচ্ছে এবছর এই ক্লাসেই থাকতে হবে। রিটিন এক্সাম তো ভালো হয়নি, আবার মৌখিক পরীক্ষাও সেরকম কিছুই পড়ে আসেনি। বুঝলি খেলু, এই দুঃখে না আমার একটা গান মনে পড়ে গেছে, করবো ভাই? হ্যাঁ ভাই কর, তোর গানটাই শুনি। আর কতদিন থাকিব আমি এই একই ক্লাসে, এই একই ক্লাসে, কবে যে আমি উঠিব আবার ওই পরের ক্লাসে, ওই পরের ক্লাসে। থাম রে ভাই, থাম থাম, সারা পাশের ডোবা থেকে সাপ ব্যাং সব চলে আসবে তো। আর একটু পরে মৌখিক পরীক্ষা শুরু হবে, আর তোর এখানে গান শুরু করেছিস? ভাই এটা মনের দুঃখে গান রে, পরীক্ষাতে কিছুই পারবো না। এই স্যার মনে হয় চলে এসেছে, এবার আমাদেরকে ডাকবে। ভাই চুপ কর। Roll number 1. মে আই কাম ইন স্যার? Yes, come in. কিরে 3 বছর ধরে তো একই ক্লাসে আছিস, তা এবারে তো হবে নাকি এবারেও থেকে যাবি? হ্যাঁ স্যার, চেষ্টা করছি। এ তোর প্র্যাকটিক্যাল খাতা কোথায়? স্যার খাতা তো আমি বানিয়েছিলাম, একবারে ইউনিক স্টাইলের, কি দারুণ সুন্দর একটা খাতা বানিয়েছিলাম। টিচার আমি স্কুলে আসছিলাম, হাতে ধরে নিয়ে সেই সময় একটা চোর আমার খাতাটা খপাট করে কেড়ে নিয়ে ছুটে পালিয়ে গেল। কি ঢপ মারার জায়গা নাই? তোর খাতা নিয়ে পালিয়ে গেল চোরে? চোরে আর নেওয়ার কিছু জিনিস পেল না? হ্যাঁ স্যার, ওইটাই তো বলছি, আমার খাতাটা একদম ইউনিক স্টাইলের হয়েছিল, দেখে মনে হচ্ছিল যেন একটা গোল্ডেন বুক, তাই তো চোরে ভুল করে এটা চুরি করে নিয়ে চলে গেছে। ঠিক আছে, থাক থাক, তোকে একটা প্রশ্ন করি, বল। হ্যাঁ স্যার বলুন। তুই প্রথমে নিজের বিদ্যালয় সম্পর্কে ইংলিশে 2-4 কথা বল। ঠিক আছে স্যার, বলছি। মাই স্কুল নেম ইজ ঈশ্বরী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। মাই স্কুল ইজ সো বিউটিফুল অ্যান্ড দেয়ার হ্যাভ উটিং উটিং বিল্ডিং অ্যান্ড হ্যাভ এ বিগ প্লে গ্রাউন্ড অ্যান্ড আওয়ার বিদ্যালয় হ্যাভ এ মেনি টিচার অ্যান্ড মেনি সো সুইট beauty queen madam and there have a angry teacher. এ থাম থাম থাম, তোকে আর বলতে হবে না, বেরো 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 বেরো, তুই বেরো, এক্ষুনি বেরো তুই। কেন স্যার, ভালো লাগতো না আমার ইংরেজিতে কথা বলাটা? তুই আর এখানে দাঁড়াস না, তোর ইংরেজি শুনলে না আমি আবার অজ্ঞান হয়েই পড়ে যাবো। তুই যা এখান থেকে, বেরো। ঠিক আছে স্যার, আসছি। নেক্সট কে আছে? ভিতরে আয়। স্যার আসবো? আয়। কি ব্যাপার, তুইও খালি হাতে এলি কেন? প্র্যাকটিক্যাল বুক কোথায় তোর? স্যার দুঃখের কথা আর কি বলবো, আমি কত সুন্দর করে প্র্যাকটিক্যাল খাতাটা বানালাম, টিচার ঘরে রেখে দিয়েছিলাম তক্তার উপরে দিয়ে। স্যার কালকে হঠাৎ করে আমাদের বাড়িতে ওই ঘরটা আগুন লেগে গিয়েছিল স্যার, দিয়ে ওই প্র্যাকটিক্যাল বুক সব পুড়ে গিয়েছে। দাঁড়া, খোঁজ নিয়ে আমি দেখছি, মিথ্যে যদি হয় তুই বুঝতে পারবি। ঠিক আছে, তোকে কিছু প্রশ্ন করি, বল। হ্যাঁ স্যার বলুন। তুই বল তো, পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘোরে? স্যার পৃথিবী সূর্যের চারিদিকে নিজের ধান্দাতেই ঘোরে। কেন কেন নিজের ধান্দায় কেন ঘোরে? স্যার আপনি ভাবুন, এই পৃথিবীতে যারা বাস করে তারা কি নিজের ধান্দা ছাড়া কিছু কাজ করে? আপনি দেখুন না, এই যে আমি এলাম এখানে কেন, ইন্টারভিউ দিতে এসেছি পরীক্ষায় পাশ করবো বলে। এই আপনি এসছেন কারণ এটা আপনার কাজ, আপনি এখান থেকে মাইনে পাচ্ছেন, তাই সবাই যখন ধান্দায় ঘুরে তাহলে পৃথিবী শুধু শুধু কেনই বা সূর্যের চারিদিকে ঘুরতে যাবে? ওর কি কোনো কাজ নেই? কিছু ধান্দা তো স্যার আছে, সেই জন্যই ঘুরছে। তোর যা বুদ্ধি দেখছি, তোকে এখানে রাখা যাবে না রে।
তোকে তো মনে হচ্ছে বিদেশে পাঠাতে হবে। স্যার কি বলেন? আচ্ছা, এবার তোকে ইতিহাস থেকে একটা প্রশ্ন করি। বল, পানিপথে দ্বিতীয় যুদ্ধ কেন হয়েছিল? স্যার, যুদ্ধ সে পানিপথেই হোক আর স্থলপথেই হোক আর আকাশপথেই হোক, যে পথেই হোক না কেন স্যার, কারণ শুধু একটাই, যে কোনো যুদ্ধের মূল কারণ হচ্ছে কোনো না কোনো একটা মহিলা। যত যুদ্ধ, যত অশান্তি, সব কিছুর পিছনে স্যার ওরাই আছে। ঠিক আছে বাবু, তোমার জ্ঞান মনে হচ্ছে বিপদ সীমা ছাড়িয়ে গেছে। তুমি এখন যাও, তোমার বাবাকে কালকে স্কুলে পাঠিয়ে দিও। স্যার, আমার ইন্টারভিউ ভালো হয়েছে তো? আমি পাস করে যাবো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি কালকে তোমার বাবাকে স্কুলে পাঠিয়ে দিও, কোনো চিন্তা নেই তোমার, যাও। এই পরের জন কে আছিস? ভিতরে আয়। স্যার, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো মা, এসো এসো। তা মা, তোমার প্র্যাকটিক্যালের খাতাটা কোথায়? মানে স্যার, আমার খুব শরীর খারাপ ছিল, তাই স্যার খাতাটা করতে পারিনি। আমি অসুস্থ শরীর নিয়েই এসেছি ইন্টারভিউটা দিতে। তা মা, পরীক্ষা এলেই তোমার শরীর কেন খারাপ হয়ে যায়? ঠিক আছে, দুটো প্রশ্ন করছি, উত্তর দাও। হ্যাঁ স্যার, বলুন। বলো দেখি, গান্ধী জয়ন্তী কবে পালন করা হয়? গান্ধী জয়ন্তী তো গান্ধী জয়ন্তী তো গান্ধী জয়ন্তী পালন করা হয় কবে কবে গান্ধী জয়ন্তী? স্যার, আমি জানতাম স্যার, একটুর জন্য মনে পড়ছে না স্যার। আমি পড়েছিলাম কিন্তু আমার মনে পড়ছে না স্যার। আরে থাক থাক থাক, এত চাপ নিলে তো মাথায় মনে হচ্ছে ফেটে যাবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম বল দেখি, এটা তো নিশ্চয়ই পারবি। স্যার, প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নাম জানি তো। প্রধানমন্ত্রী মমতা, না মমতা ব্যানার্জি নয়। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী কি নাম মনে পড়ছে না স্যার। আমার পেটে আসছে, মুখে আসছে না স্যার। প্রধানমন্ত্রীর নামটা আমি তো জানতাম, আমি এটা আমার মনে আসে না। থাক মা, থাক থাক, তোমাকে দেখে আমি অসুস্থ হয়ে যাবো মনে হচ্ছে। তুমি এত চাপ নিও না মা, তুমি বাড়ি যাও, তোমার ইন্টারভিউ হয়ে গেছে।